সবাইকে আরেকটিবার খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আজকে আপনারা অবগত আছেন কি বিষয়ে কথা বলবো, জানেন সবাই, তাই না? যে বলিদানের কি নেই, শেষ নেই। কেন আমি এই সাবজেক্টে বেছে নিলাম? কারণ আমরা জানি 2000 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্টের বলিদানের মধ্য দিয়ে সমস্ত বলিদান কি হয়ে গেছে, শেষ। এই জন্য যীশু খ্রিস্ট তিনি ক্রুশে তিনি বলেছিলেন কি, সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশড, মানে টেটেলেস্টাই, মানে সমস্ত কিছু সমাপ্ত ঘোষণা করেছিলেন। যার মধ্য দিয়ে সেদিন জেরুজালেমের মন্দিরও কি হয়েছে, তিরস্কনের যে পর্দা কি হয়ে গেছিল, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তার প্রমাণ আমরা দেখতে পাই। কিন্তু তারপর আজকে আমরা দেখব যে যে বলিদানের কি নেই, শেষ নেই, যে বলিদান খ্রিস্ট বিশ্বাসীদের দিনে রাতে এমনকি মরণ পর্যন্ত সেই বলিদান করে যেতে হবে। আসুন আমরা শাস্ত্র থেকে এখন দেখি। ইব্রিয় পত্র থেকে যদি আমরা দেখি 13 অধ্যায় 15 এবং 16 পদ। ইব্রিয় তার 13 অধ্যায় আপনারা পাবেন, বিশেষ করে নতুন নিয়মের শেষের দিকে। ইব্রিয় তার 13 অধ্যায় 15 এবং 16 পদ। এখানে ইব্রিয় লেখক তিনি আমাদেরকে বলছেন যে বলিদানের কথা, সেটা আমরা দেখতে পাই যে ক্রমাগতভাবে নিত্য এই বলিদান কি করতে হয়, আমাদের দিতে হবে। প্রথমে যে লক্ষ্য করে দেখেন, এখানে পত্রের যে লেখক 13 অধ্যায় তিনি বলছেন কি, প্রথমত তিনি কি বলতে বলছেন, নিয়ত স্তব বলি, প্রশংসা করার কথা বলছেন, এবং দ্বিতীয় তিনি উপকার ও সহযোগিতার কথা বলছেন। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের জানাবো উচিত বলিদান কখন থেকে শুরু হয়েছে। বলিদান মানে কি, স্যাক্রিফাইস। প্রথমে আমরা দেখি যদি আদি পুস্তক যাই, তো এখানে 3 অধ্যায় প্রথম বলিদানের কথা আছে। প্রথম বলিদান কে দিয়েছেন? ঈশ্বর নিজে। যখন আদম হাওয়া পাপ করলো, তখন আমরা দেখতে পাই কি, প্রথম বলিদান ঈশ্বর কি করলেন, পশু বলিদানের মধ্য দিয়ে আদম হাওয়াকে কি করেছিলেন, বস্ত্র পরিধান করিয়েছিলেন। বলিদান ছিল প্রতীক, ছিল কি, রেস্টোরেশন, অর্থাৎ পুনর্রক্ষার প্রতীক। ঈশ্বর মানব জাতি তার পতিত অবস্থা থেকে তিনি কি করবেন, বলিদানের মধ্য দিয়ে রক্ষা করবেন। সেই জন্য তিনি সেদিন আদম হাওয়াকে সে চামড়া দিয়ে ধার্মিকতার বস্ত্রের প্রতীক বস্ত্র তিনি পরিয়েছিলেন। আমরা যদি দেখি আদমের সন্তানেরা কি করেছে, তার 2 ছেলে ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য বলিদান নিয়ে এসেছে। কইন কি নিয়ে এসেছে, শস্য, এবং তার ছেলে কি নিয়ে এসেছে, মেষ বলিদান করতে নিয়ে এসেছে, তাই না? তারপর আমরা দেখতে পাই কি, নোহ তিনি বন্যার পরে তিনি কি করেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করেছিলেন। ঈশ্বর যখন তিনি হোম বলি ঈশ্বর উৎসর্গ করলেন নোহ, তখন দেখতে পাই কি, ঈশ্বর সে ঘ্রাণ নিয়েছিলেন, তাই না? তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই অব্রাহামের বলিদান। অব্রাহাম তিনি কি করলেন, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বলিদান করেছিলেন। শুধু তাই নয়, শেষ আমরা দেখতে পাই তার জীবনে তিনি কি করেছিলেন, তার নিজের ছেলেকেও তিনি বলিদান করতে কি করে নাই, কুণ্ঠিত হয় না, যেটা আমরা আদি পুস্তক 22 অধ্যায়ে দেখতে পাই। কিন্তু ঈশ্বর মানুষ, অর্থাৎ আপনি মানুষ স্যাক্রিফাইস করবেন, বলিদান করবেন, সেটা চায় না, তাই না? তো সেই জন্য তিনি দেখতে পাই কি, সেই সময় একটি মেষ তিনি কি করেছিলেন, বলিদান করেছিলেন। আমরা দেখতে পাই অব্রাহামের পর দেখতে পাই ঈশ্বর মোশির মধ্য দিয়ে ব্যবস্থা দিয়েছিলেন, তাই না? অনেক ধরনের ব্যবস্থা দিয়েছিলেন যেন বলিদান কি করতে পারে, উৎসর্গ করতে পারে। আমরা দেখতে পাই মোশির মধ্যে দিয়ে বেশ কয়েকটি বলিদান দেওয়া হয়েছিল। আমরা যদি লেবীয় পুস্তক পাঠ করতাম তাহলে দেখতে পেতাম যে ওখানে বিশেষ করে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত তিনি 5টি বলিদানের কথা বলছেন। প্রথম বলিদান ছিল কি, হোম বলি। দ্বিতীয় বলিদান ছিল ভক্ষ বলি। তৃতীয় বলিদান ছিল মঙ্গলার্থক বলি। চতুর্থ বলিদান ছিল পাপার্থক বলি। পঞ্চম বলেছেন দুঃসার্থক বলি। এই প্রত্যেকটা বলি দিয়েছিলেন কি করতে পারার জন্য, ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। কোনো ইসরায়েল জাতিতে কোনো লোক যদি পাপ করত, ঈশ্বরের সাথে পুনর্মিলন করার জন্য এইসব বলি ছিল। যদি শেষ যে 2টি বলি ছিল আমরা দেখতে পাই কি, দোষার্থক বলি
পাপার্থক বলি, এগুলো কেনার জন্য? যখন তারা যদি অব্যক্তভাবে পাপ করত, জানতো না, সেই ইচ্ছায় এই পাপের জন্য এই দুটি বলিদান দিত, যেটা আমরা দেখতে পাই যিশায়াও তার 53 অধ্যায় প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছেন? এই বলিদানগুলো কি করেছেন? সম্পূর্ণ করেছিলেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাই কি নিস্তার পর্বের সময় বলিদান, আর খ্রিস্টে হচ্ছে কি মেষশাবক বলি। তারপরে আমরা দেখতে পাই সেই লেবীয় পুস্তক 16 অধ্যায় আছে মহাপ্রায়শ্চিত্ত দিনের বলি। আর সেই দিন বছরে একদিন নির্ধারণ করা হয়েছিল, সেই দিনে কি করা হতো? প্রত্যেক ইসরায়েল জাতির জন্য মহাযাজক তিনি কি করতেন? বলিদান করতেন। সেটা আমরা দেখতে পাই লেবীয় 16 অধ্যায়। পরে আমরা দেখতে পাই কি লেবীয় 17 অধ্যায় বলছে কি ঈশ্বর কেন রক্তের বলিদান দিলেন? কারণ রক্তের মধ্যে কি থাকে? রক্তে কি থাকে? প্রাণ। আমরা যে লেবীয় যদি দেখি 17 অধ্যায় 11 পদ, সেখানে লেখা আছে কেন রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদেরকে দিয়াছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক, অর্থাৎ জানের বদলে জান, দেহের বদলে দেহ। খ্রিস্ট তিনি কি সেই বলিদান পরিপূর্ণ করেছেন, তাই না? আমাদের যদি কারো রক্তর প্রয়োজন হয়, মানুষ কি করে? মারা যায়, তাই না? কেন কেন রক্ত দরকার? কারণ বলছি কি রক্তের মধ্যে কি থাকে? প্রাণ। রক্ত নাই, সারা দুনিয়ার সবার কাছে কি চাই আমরা? রক্তের জন্য হাহাকার। সেই জন্য কি ঈশ্বর সেই ব্যবস্থা করেছেন, রক্তের মধ্যে প্রাণ। পশু বলিদান এসেছিল ছায়া স্বরূপ পুরাতন নিয়মের সমস্ত বিষয়, যা খ্রিস্ট তিনি কি করেছেন? পূর্ণতা দিয়েছিলেন। আমরা যদি দেখি এখন আমরা কি পাঠ করতেছি, কোন পত্র পাঠ করছি এখন? ইব্রিয় পুস্তক। ইব্রিয় পুস্তকে এখন আমরা কি দেখব? পটভূমিকা দেখব। প্রথমত দেখেছি বাইবেলে বলিদান কি, তাই না? প্রথম বলিদান কে করেছে? ঈশ্বর নিজে। আদম হাওয়া পাপের মধ্য দিয়ে, তারপর মসির মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা দেখলাম, বলিদানের বিভিন্ন নিয়মাবলী। এখন আমরা দেখব ইব্রিয় পুস্তকে যখন আসি, তখন অনেক জিহুদি কি হয়েছিল? খ্রিস্টান হয়েছিল। ইব্রিয় যারা ছিল, এর মধ্যে যে মূল যে শ্রোতা ছিল, তারা ছিল গ্রিক খ্রিস্টান, জিহুদি খ্রিস্টান। আপনারা জানেন যে জিহুদিদের মধ্যে, জিহুদি ধর্মেও অনেক গ্রিক কি হয়েছিল? জিহুদি, তারা খ্রিস্টান হয়েছে। তারা যখন অনেক ধরনের কি পেতেছিল? নির্যাতনের সম্মুখীন হতেছিল। আমরা যদি দেখি 49 সালে, সেই সময় সম্রাট ছিল ক্লদিও। তিনি কি করলেন? রোম থেকে সমস্ত জিহুদিদের কি করে দিলেন? বের করে দিলেন। তার প্রমাণ আমরা দেখতে পাই, তার কোটেশন আমরা দেখি কি প্রেরিত তার 18 অধ্যায় আছে, যেখানে জিহুদি যে দম্পতি ছিল আকিল্লা এবং প্রিসকিল্লা, তারা জিহুদি ছিল, তাদেরকে বের করে দেওয়ার কারণে অন্যান্য জিহুদিদের কারণে তারা কোথায় আশ্রয় নিয়েছিল সেদিন? অন্য সিটিতে। ঠিক আছে, প্রথমত দেখতে পাই সম্রাটদের দ্বারা নির্যাতন। পরে আমরা দেখি 64 খ্রিস্টাব্দে তখনকার যে সম্রাট ছিল তিনি ছিলেন কে? নিরো। তিনি, আপনারা জানেন যে খুবই প্রবাদ প্রবচন প্রচলিত আছে, আর সেটি কি? নিরি কি করতো? খুবই মিউজিশিয়ান ছিল সে। রোম পড়তেছে, সে কি বাজাইতেছে? বাঁশি বাজাচ্ছে। অর্থাৎ সেদিনকে খ্রিস্টানদের উপরে সমস্ত ব্লেম দিয়েছিলেন, খ্রিস্টানরা দায়ী। তাদেরকে ধরে ধরে বিভিন্ন পশুদের সামনে, বিশেষ করে সিংহ, বাঘ, এদের সামনে তারা কি করতো? ছেড়ে দিত। এবং সমস্ত গ্যালারিতে বসে বসে রোমীয়রা কি করত? মজা দেখত। নিরু এভাবে কি করেছেন? আরো নির্যাতনের অনেক ইতিহাস আছে। সে কি করত? যেমন ধর রাতে লাইট জ্বালাতে হতো, লাইটের জন্য তারা তেল ব্যবহার করত বিভিন্ন ধরনের, কিন্তু তারা করতো কি? খ্রিস্টানদের ধরে আলকাতরা দিয়ে সারা রাত জ্বালায় রাখত।
এইভাবে আমরা দেখতে পাই কনস্টান্টাইন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খ্রিস্টানদের উপরে চরম অত্যাচার চলতেছিল রোমান সাম্রাজ্যে। যখন এই অবস্থা চলতেছিল, ইব্রিয়র যে খ্রিস্টানরা ছিল জিহুদি থেকে, তারা কি করতেছে, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা কি করে যাব, পুনরায় ফিরে যাব। তখন ইব্রিয় পত্রের যে লেখক আছেন, তিনি তাদেরকে সাহস দিয়ে, বল দিয়ে 13টা অধ্যায় আমরা দেখতে পাই তিনি কি করেছেন, লিখেছেন একটা মাত্র সারমন, উপদেশ। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে 13 অধ্যায় 22 পদে লেখা আছে, তিনি মাত্র কিন্তু একটা সারমন দিচ্ছেন, এখানে উপদেশ। তিনি বলছেন কি 22 পদে 13 অধ্যায়, হে ভাতৃগণ, তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ বাক্য সহ্য করো, আমি তো সংক্ষেপে তোমাদেরকে লিখিলাম। এখন কেউ যদি ইব্রিয় পুস্তক পড়তে চায়, 1 পদ 2 পদ পড়লে তার অবশ্যই সত্য থেকে কি হবে, বিঘ্নিত হবে। সেই জন্য অনুরোধ করব, সবাই একটানা 1 থেকে 13 অধ্যায় সবার কি করা উচিত, বোঝার জন্য পড়তে হবে। না হলে আপনি 1 পদ পড়বেন, আরেক জায়গায় পড়বেন না, সেই জন্য সত্য থেকে কি হবে, দূরে সরে যাবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন না। সেই জন্য কি ইব্রিয় পুস্তক কখন লেখা হয়, যখন ইব্রিয়র যে খ্রিস্টানরা ছিল, জিহুদি থেকে যারা খ্রিস্টান হয়েছে, তারা অত্যাচারিত হচ্ছিল, তখন তারা খ্রিস্ট বিশ্বাস থেকে স্লোলি ড্রিফট অ্যাওয়ে, দূরে সরে যাচ্ছে। তখন তিনি এই দিলেন, দেখো জিহুদিদের যে ওল্ড টেস্টামেন্ট, তার চেয়ে বেটার কি নিউ টেস্টামেন্ট, নতুন নিয়ম। মোশির লয়ের চেয়ে আরো বেটার কি প্রভু যীশু খ্রিস্ট। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে পুরাতন নিয়মের ব্যবস্থা কি হয়ে গেছে, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের মধ্যে দিয়ে কি হয়ে গেছে, বলিদান আর প্রয়োজন নেই, শেষ। যিশু যখন বলছে টেটেলেস্টাই, ইট ইজ ফিনিশড, সমাপ্ত হইল, এর মধ্যে দিয়ে বলিদান প্রথা কি হয়ে গেল, শেষ। এখন থেকে খ্রিস্টানদের এই গরু নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। তাহলে আজকে এই গির্জাঘর কি থাকতো, বাইরে কি দেখতেন, গরু ছাগলে ভরা, তাই না? যিশু যখন সেই জেরুজালেমে প্রবেশ করেছিলেন, তখন নিস্তার পরবর্তী ছিল লাখ লাখ গরু ছাগল। কিন্তু খ্রিস্ট কি করলেন, সমস্ত বলিদান পুরাতন নিয়মের শেষ করে দিলেন। সেই জন্য তারপরে বলছে কি, তোমাদের এগুলো শেষ, আমরা এমন একটা নগরের জন্য অপেক্ষা করতেছি, সেই নগরের জন্য এই গরু ছাগলের বলিদান আর দরকার নাই। কিন্তু কি দরকার, এই দুইটা বিষয় তোমার দরকার। কি দরকার, 15 এবং 16 পদ আমরা দেখি। এখানে বলছি কি, অতএব আইস, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাদের ফল উৎসর্গ করি। নাম্বার 1 কি করতে হবে আমাদের সবসময়, প্রেজ গড, ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ করার কথা বলছে এখানে। একটা কথা মনে রাখতে হবে, সত্য ছাড়া ঈশ্বরের প্রশংসা হয় না। প্রভু যীশু সেদিন সমরীয় নারীকে বলেছে, তুমি যে আরাধনা করতে চাও, সত্যে এবং আত্মায় কি করতে হবে, ভজনা করতে হবে, আরাধনা করতে হবে, প্রশংসা করতে হবে। এখন যদি মনে রাখতে হবে, সত্য ছাড়া ঈশ্বরের কাছে আপনি আসতে পারবেন না। বিশ্বাস করতে হবে কি যীশু কি ঈশ্বর, বিশ্বাস করতে হবে কি যীশু কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, বিশ্বাস করতে হবে তিনি পুনরুত্থান করেছেন, বিশ্বাস করতে হবে তিনি স্বর্গারোহণ করেছেন, বিশ্বাস করতে হবে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে আছেন, বিশ্বাস করতে হবে তিনি পুনরায় আসবেন। এই সত্য ছাড়া ঈশ্বরের কাছে সারাদিন ঘ্যানর করলে, প্রশংসা করলে কিন্তু কি হবে না, কাজ হবে। এখন আপনি চাই, আমাদের এখানে পাস্টর এলেন আছে, আমি যদি তারে বলি অন্য কিছু, সেটা কি হবে? আপনি যখন ঈশ্বরকে প্রশংসা করবেন, তাকে ন্যায্য পাওনাটা ওষ্ঠাধরের ফল হিসেবে ঘোষণা করতে হবে, তা না হলে সেই প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ কোনো মানে নেই। সেজন্য কি কি বিষয়ে প্রশংসা করতে হবে আমরা ইব্রিয় পুস্তক থেকে প্রথমে দেখি। নাম্বার 1, কেন আমরা প্রশংসা করব, যে এই জগতের সর্বশেষ প্রত্যাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কার মধ্য দিয়ে,
যিশুর মধ্য দিয়ে। আসুন আমরা ইব্রিয় পুস্তক থেকে কি একটু একটু আলোচনা করি, তাহলে সুবিধা হবে। আমরা কি কি বিষয়ের জন্য আমরা আজকে প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ আমরা স্বীকার করব। নাম্বার 1, প্রত্যাদেশের জন্য। 1 অধ্যায় 1 পদ, সেখানে লেখা আছে, ঈশ্বর বহু ভাগে বহুরূপে ভাববতীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রী আমাদেরকে বলিয়াছেন। আমাদের পবিত্র বাইবেলের জন্য কি করতে হবে? ধন্যবাদ করতে হবে। পুরাতন নিয়মে ধন্যবাদ করতে হবে, কারণ ভাববতীর মধ্যে দিয়ে এই সাক্ষ্য দেওয়া হয়েছে। আমাদের কি করতে হবে? ধন্যবাদ দিতে হবে নতুন নিয়মের জন্য, যে সমস্ত ফাইনাল প্ল্যান অফ গড আমরা কি এর মধ্যে দিয়ে জানতে পারছি আজকে? যিশুর মধ্য দিয়ে। যিশুর পরে আর কোনো কি নাই? প্রত্যাদেশ নাই, আর কোনো প্রকাশ নাই। ফাইনাল রিভেলেশন অফ গড। কেউ যদি বলে যে এই বাইবেলের পরে অন্য কোনো ভাববাদীর কথা, অন্য কোনো সাধু ব্যক্তির কথা যে যার বাইবেলের সাথে তুলনা করবে, বাইবেল বলছে নো। প্রকাশিত বাক্য 22 অধ্যায় স্পষ্টভাবে আমাদের ঘোষণা করা হচ্ছে কি, এই বাক্যের সাথে যেন আমরা কি না করি? কোনো কিছু যোগ না করি। 18 পদে লেখা আছে 22 অধ্যায়, আর এই গ্রন্থের ভগবানের বচন সকল শুনে তাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলেছি, যদি ইহার সহিত আর কিছু যোগ করে তো বিশ্ব সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। সেই জন্য কি বাইবেলের পরে, নতুন নিয়মের প্রকাশিত বাক্যের পরে শাস্ত্র হিসেবে কোনো পুস্তককে বাইবেল বা খ্রিস্ট বিশেষের কি করতে পারে না? অ্যাড বা যোগ করতে পারে না। সেই জন্য আমাদের সবসময় ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের কি দিয়েছেন? ফাইনাল রিভেলেশন, শেষ বাণী দিয়েছেন। দ্বিতীয়ত আমাদের ঈশ্বরের ধন্যবাদ করতে হবে কি, ঈশ্বর কি হয়েছেন? মানুষ হয়েছেন। দ্বিতীয়ত কেন? যে ঈশ্বর দূরে থাকে, সে মানুষকে ভালোবেসে কি করলেন? পৃথিবীর মানুষের সাথে এলেন, শিশু হলেন, আকারে প্রকারে মনুষ্যবোধ হলেন। তার কথা আমরা দেখতে পাই কি ইব্রিয় 2 অধ্যায় 14 পদে লক্ষ্য করে দেখেন। কেন ঈশ্বর আমরা প্রশংসা করব? কতটুক দয়া করেছে আমাদেরকে, যে ঈশ্বর তিনি কি হয়েছেন? মানুষ হয়েছেন, তার ভাইদের মতো হয়েছেন। সেখানে লেখা আছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহা থেকে উদ্ধার করেন। কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। কেন তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখ প্রকট করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণকে সাহায্য করতে পারেন। যারা বলেন ঈশ্বর মানুষ হইতে পারেন না, তারা মানে কি? ঈশ্বরের শক্তিকে আমরা কি করছি? অস্বীকার করছি। ঈশ্বরের কি ক্ষমতা নাই সমস্ত কিছু করার? আছে। সেই জন্য কি পুত্র ঈশ্বর, যিনি অনন্তকালীন বাক্য, ঈশ্বরের বাক্য, তিনি কি করলেন? 14 পদে ভালো সেই সন্তানগণ যেন মানুষ, রক্ত মাংসের মানুষ। রক্ত মাংসের সাহায্যের জন্য কি দরকার? রক্ত মাংস দরকার। এখানে স্বর্গদূত আসলে কাজ হচ্ছে না তো। আজকে আমার যে করোনা ভাইরাস হচ্ছে, আমাকে সেভ করার জন্য কোথায় যাইতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে। সেও কি একজন মানুষ। আমার কোনো প্রয়োজন দরকার আজকে, সেজন্য কার কাছে যাইতে হবে? জাগতিক ভাবে, বুঝে? সেই জন্য কি ঈশ্বর তিনি কি হলেন? মানুষ হলেন। কারণ আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। এই মৃত্যু ছিল কি দিয়াবলের অধীন। যিশু কি করলেন? তার মৃত্যু দিয়ে শয়তানকে কি করেছেন? পরাজিত করেছেন। এই কথা বলছে এখানে। এবং তিনি জানেন আমরা কি দুর্বলতার মধ্যে যাচ্ছি। লক্ষ্য করে দেখেন 18 পদে, যিশু সমস্ত ধরনের পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। আজকের আপনার যে পেইন, আপনার যে ব্যথা, কে বুঝে? যিশু বুঝে। তিনি আপনার প্রত্যেকটা পেইন বুঝে। আপনার যে কষ্টগুলা,
আপনি ফেস করতেছেন প্রতিদিন, তিনি জানেন। তিনি ব্যক্তিগতভাবে 33টি বছর এই সমস্যার মধ্যে দিয়ে তিনি কি করছেন, গেছেন। তিনি দেখেছেন কষ্ট, তিনি দেখেছেন পরিশ্রম, তিনি দেখেছেন সমস্ত মৃত্যু, যন্ত্রণা, সমস্ত কিছু তিনি কি করেছেন, পার হয়েছেন। সেই জন্য প্রথমত বলছে কি, পবিত্র বাইবেলের জন্য, এই স্ক্রিপচারের জন্য, শেষ প্রত্যাদেশের জন্য আমাদের কি করতে হবে, ঈশ্বরের ধন্যবাদ করতে হবে। দ্বিতীয়ত কি, ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করব কেন? কারণ ঈশ্বর তিনি কি হয়েছেন, মানুষ হয়েছেন, যেন আমাদের মতো পাপীকে কি করতে পারে, সাহায্য করতে পারে। কারণ তিনি জানে আমরা কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। হসপিটালের কষ্ট যিশু জানে, অভাবের কষ্ট যিশু জানে, নির্যাতনের কষ্ট যিশু জানে, ব্যথার কষ্ট যিশু জানে। এই জন্য আমরা গানে বলি কি, তাহারে কহিব মনেরও কথা, তাহারে বলিব প্রাণেরও কথা। সেই জন্য কি, ঈশ্বর যিশু কি তিনি কি হলেন, মানুষ হইলেন। সেই জন্য আমরা ঈশ্বরের কি করব, প্রশংসা করব। তৃতীয়ত দেখতে পাই কি, পুরাতন নিয়মের চেয়ে নতুন নিয়ম কি, উৎকৃষ্ট, বেটার দেন ওল্ড টেস্টামেন্ট। ঈশ্বর আমাদেরকে ওল্ড টেস্টামেন্টের মধ্যে থেকে ল দিয়েছেন, আইন দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন। ব্যবস্থা মানুষকে কি করতে পারে না, পরিত্রাণ করতে পারে না। ব্যবস্থা আমাদের কি করে, পাপ সম্পর্কে জ্ঞান দেয়। ব্যবস্থা হচ্ছে স্কুল মাস্টারের মতো, যে আপনাকে শিখাবে। কিন্তু তার চেয়ে বেটার দেন ওল্ড টেস্টামেন্ট, দ্যাট ইজ নিউ টেস্টামেন্ট, যেটা কি নতুন নিয়মের কি সমস্ত কিছু আমরা দেখতে পাই যিশুর মধ্যে দিয়ে সেই নিয়ম স্থাপিত হয়েছে। ইব্রিয় পুস্তকে তিনি বলছেন বেটার দেন ওল্ড টেস্টামেন্ট আমরা দেখতে পাই। সেই জন্য ঈশ্বর ধন্যবাদ করবো যে নতুন নিয়মের জন্য। সেটা যে ইব্রিয় 7 অধ্যায় দেখি আমরা 22 পদ, সেখানে বলছে কি, অতএব যিশু এইরূপ মহৎ বিষয়ের উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হইয়াছেন। নতুন নিয়মের কি প্রণেতা কে, যিশুর মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ করা দরকার, প্রশংসা করা দরকার। আরো যদি দেখি 8 অধ্যায় 10 থেকে 13 পদ, সেখানে লেখা আছে, এখান থেকে কোটেশন দিচ্ছেন জিরেমিয়া 31 অধ্যায় থেকে ইব্রিয় লেখক, কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, এ প্রভু বলেন, আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব। আমি তাহাদের ঈশ্বর হইব ও তারা আমার প্রজা হইবে। তারা প্রত্যেক আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেককে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না তুমি প্রভুকে জ্ঞাত হও, কারণ তারা ক্ষুদ্র ও মহান সকলে আমাকে জ্ঞাত হইবে। কেন আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। নতুন বলাতে তিনি প্রথমটি পুরাতন করিয়াছেন, কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে তাহা অন্তর্হিত হইতে উদ্যত। সেই জন্য কি আজকে আমাদের কোনো কি নাই, পশুর বলিদান দরকার নাই। না হলে আজকে বছরের পর বছর খ্রিস্ট বিশ্বাসীদের হাজার হাজার লক্ষ লক্ষ কুরবানি দিতে হইতো। সেই জন্য বলছে ইব্রিয়র যে শ্রোতা, তাদেরকে বলছে নিউ টেস্টামেন্ট বেটার দেন কি ওল্ড টেস্টামেন্ট, উৎকৃষ্টতর। সেই জন্য প্রাণ ভরে, কৃতজ্ঞতা ভরে ঈশ্বরের আজকে আমাদের কি দরকার, প্রশংসা করা দরকার। চতুর্থত আমরা দেখতে পাই কি, ইব্রিয় পুস্তকে দেখতে পাই আমরা অনন্তকালীন ক্ষমা লাভের নিশ্চয়তা লাভ করেছি। 7 অধ্যায় 25 পদে দেখেন, 7 অধ্যায় 25 পদে বলতে কি, যিশুর মধ্য দিয়ে যে ক্ষমা পায়, যিশুর বলিদানের মধ্য দিয়ে, সেটা কি অনন্ত জীবনের জন্য, একদিনের জন্য না। পুরাতন নিয়মে যখন তারা বলিদান করত, বারবার এই গরু নিয়ে, ছাগল নিয়ে, মেষ নিয়ে, ভেড়া নিয়ে কি করতে হইতো, চাইতে হইতো। সেই জন্য তিনি বলছেন কি 25 পদে, এই জন্য যাহারা তাহা দিয়া মানে খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করাতে তিনি সতত জীবিত আছেন। আর বাকি সবাই কি করছে, পৃথিবীর যত মানুষ ছিল তিনি মারা গেছেন। কিন্তু আমরা দেখতে পাই কি সতত কে জীবিত আছে আমাদের জন্য দাঁড়াইয়া,
যিশু দাঁড়ায় রয়েছে, কইছে আমার সন্তান, হে আমার সন্তান, হে আমার সন্তান। সে অ্যাটর্নি জেনারেল, তিনি আমাদের পক্ষে সমর্থন করছেন। সেই জন্য আমরা ঈশ্বরের প্রশংসা, তার গৌরব স্বীকার করবো। এবং পঞ্চমত, এই পুস্তক থেকে দেখবো তার প্রতিজ্ঞা আছেন আমাদের সঙ্গে সঙ্গে। খ্রিস্ট আমাদের সঙ্গে সঙ্গে আছেন। 13 অধ্যায় তিনি বলছেন, আমি কোনো ক্রমে ছাড়বো না, কোনো সময় ত্যাগ করব না। আমরা দেখি এই কোভিড-19 কারণে আমরা অনেক অনেক অভিজ্ঞতা দেখেছি। অনেক বাবা মাও তার সন্তানদের ফেলে এই বাগানে ফেলে চলে গেছে, স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে, আত্মীয় স্বজন নিজের প্রিয়জনদের রেখে কি করে গেছে, চলে গেছে। এই কঠিন বাস্তবতা আমরা দেখলাম। কিন্তু আমরা দেখি কি 5 পদে বলছে, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলেছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। এরকম প্রতিজ্ঞা কে করতে পারে যে আমি তোমাকে কখনো ছাড়বো না, কোনো ত্যাগ করতে পারবো না? একমাত্র ঈশ্বর ছাড়া। তারপরে তিনি কি বলছেন, প্রভু আমার সহায়, আমি কি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। তারপরে তিনি বলছেন 8 পদে, যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। সেই জন্য কি যিশুর এই প্রতিজ্ঞা, যিশু নিজেও বলছেন কি, মথি তার 28 অধ্যায় 19-20 পদে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যেমন অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সেই জন্য এই প্রতিজ্ঞা কথা স্মরণ করতে করতে আমরা কি করব, সবসময় প্রভুর প্রশংসা, প্রভুর গৌরব স্বীকার করব। কিন্তু জানেন, কিছু কিছু সমস্যা জন্য আমরা সবসময় কি করি, ঈশ্বরে কি করি, বচসা করি, কমপ্লেন করি, এইটা ভালো না, ওটা ভালো না, এই জিনিসটা কেমন হইল, এটা করলে আরো ভালো হইতো। সব সময় পরিবারগুলোতে দেখেন, নিজের কাজের জায়গায় দেখেন, নিজের সমাজে দেখেন, নিজের দেশে দেখেন, সব সময় মানুষ কি করতেছে, কমপ্লেন, কমপ্লেন আর কমপ্লেন আর বচসা, শুধু বচসা করতেছে মানুষ। কিন্তু ঈশ্বর আমাদের দেখতে পাই কি, স্তিফান কি করেছে, মরতে মরতে ঈশ্বরের প্রশংসা করেছেন। পল কি করেছেন, জেলখানায় তিনি থাকতে থাকতে কি করেছেন, কষ্টের মধ্যে, নির্যাতনের মধ্যে কি করেছেন, প্রশংসা করেছেন। আমি এফেসীয় 5:19-20 পদে বলছে, আমরা যদি সবসময় গান করি, প্রশংসা আর ধন্যবাদ করি। কলোসীয় 3:15-17 পদ, ধন্যবাদ কৃতজ্ঞতার সহিত সমস্ত কিছু করা বলছে। সেই জন্য কি প্রথম যে অংশ বলছে, অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকার করি, অষ্টাদে ফল উৎসর্গ করি। কন্টিনিউলি এই বলিদানের কি নাই, শেষ নাই। পশু বলিদান শেষ হয়েছে, কিন্তু এই বলিদানের খ্রিস্টানদের জন্য কি হয় নাই, শেষ হয় নাই। সেজন্য আজকে থেকে আমরা কি করি, যে কোনো পরিস্থিতিতে বচসা নয়, কমপ্লেন নয়, কিন্তু ঈশ্বরের কি করি, প্রশংসা করি। কেন? ঈশ্বর প্রত্যাদেশের জন্য। কেন প্রশংসা করব? তিনি মানুষ হয়েছেন। কেন প্রশংসা করব? নতুন নিয়মের জন্য। কেন প্রশংসা করব? কারণ তিনি তার প্রতিজ্ঞা করেছেন। এইসব বিষয়ের জন্য আমাদের সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক আশীর্বাদ লাভ করছি। সেসব বিষয়ের জন্য কি করতে হবে, ধন্যবাদ, প্রশংসা করতে হবে। দ্বিতীয়ত যে বিষয় এখানে বলছি কি, আর উপকার ও সহভাগিতা কার্য ভুলিও না, কেন সে উপকার যোগ্য ঈশ্বর কি হন, প্রীত হন, প্লিজড। আমরা কখন বলি স্যাটিসফাইড হই, কখন? সে কথা বলছেন প্লিজড। এই যজ্ঞ মানে কি, এই বলিদানে তিনি কি সন্তুষ্ট। আমরা যদি দেখি, ঈশ্বর খ্রিস্টানদেরকে কেন তৈরি করছেন, সৎ কাজ করার জন্য। এফেসীয় তার 2:10 পদে বলছে, এর পূর্বে তিনি বলছেন 8-9 পদে যে তোমরা অনুগ্রহে বিশ্বাস দ্বারা কি পেয়েছো, পরিত্রাণ পেয়েছো, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজ করো। তারপর আমরা দেখি যে খ্রিস্ট বিশ্বাসীরা দের জন্য বলছে মথি 5:16 পদে, তোমাদের কাজ, সৎ কাজ দেখে যেন অন্যান্য সবাই যেন ঈশ্বরের কি করে, ধন্যবাদ, প্রশংসা করতে পারে। তারপর আমরা দেখতে পাই শেষ বিচারের কথা বলা হচ্ছে। সেই বিচারের সময় আমরা দেখতে পাই যে মথি তার 25:31-46 পদে, যখন ক্ষুধিত ছিলাম, যখন জেলখানায় ছিলাম, তুমি কি দেখতে গেছো কিনা? খ্রিস্টের বিশ্বাসী শুধু কথাই না, কিসের উপর ভিত্তি, কাজ দেখাতে হবে।
সেই জন্য সৎ কাজ করার কথা বলছে। আর এই সৎ কাজকে আমরা দেখতে পাই, আমরা যে একটা এক্সাম্পল দেখি, প্রেরিত পল একসময় তিনি চিঠি লিখছেন, ফিলিপিও পত্রের কাজ লিখতেছিলেন চিঠি। তিনি সেখানে চিঠিতে উল্লেখ করেছেন, যদি দেখি যে 4 অধ্যায় 14 থেকে 18 পদ, তিনি এই উদাহরণের কথা বলেছেন, যখন এই চার্চ, এই মণ্ডলী বিশেষ করে পলের অভাবের অনটনের সাথে কি করেছিলেন, পাশাপাশি দাঁড়িয়েছিলেন। আর তখন তিনি এই পত্রে লিখছেন 15 পদে, আর হে ফিলিপিয়রা, তোমরা জানো সুসমাচার আদিতে যখন আমি মাকিদোনিয়া প্রস্থান করিয়েছিলাম, তখন কোনো মণ্ডলী দেনা পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হয়েছিলে। বাস্তবিক থিসলুনিকে তোমরা একবার বরং 2 বার আমার প্রয়োজন উপকার পাঠাইয়াছিলে। তখন তিনি বললেন, তোমরা যে দয়া পাঠাইছো সেটা কিসের মতো বলছে? 18 পদে লেখা আছে, আমার সকলেই আছে, বরঞ্চ উপজিয়ে পড়িতেছে। আমি তোমাদের হইতে ইফাপ, একজন ব্যক্তির নাম ছিল, ইফাফ্রদির হাতে যাহা যা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হয়েছে। তখন কি বলছেন? তাহা সৌরভ স্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। যখন খ্রিস্ট বিশ্বাসীরা সৎ কাজ করে, উপকার করে, ঈশ্বর এটা কিভাবে দেখে? সুইট অ্যারোমা, সৌরবার্থক, সেটা তার কাছে সুন্দর গন্ধ স্বরূপ তার কাছে। তো সেই জন্য বলছে কি, ইব্রিয় পত্রে যে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, তোমরা প্রথমত কি করো? সর্বসময় ঈশ্বরের প্রশংসা করো। কেন? এই কারণে ঈশ্বর আমাদের নতুন সে প্রত্যাদেশ, ফাইনাল প্রত্যাদেশ দিয়েছেন। আমরা নতুন নিয়ম পেয়েছি, আমরা পেয়েছি খ্রিস্টের মধ্য দিয়ে, যার জীবনের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে কি পেয়েছি? ক্ষমা, অনন্তকালীন নিশ্চয়তা পেয়েছি। আমরা পেয়েছি প্রতিজ্ঞার, সেই দেখতে পাই যে খ্রিস্ট সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন, অদ্য কল্য সবসময়। তারপরে আমরা দেখেছি কি, সবসময় উপকার সহভাগিতার কার্য যেন আমরা না করি, নেগলেক্ট না করি, যখন সুযোগ আসে আমরা যেন করি। আমি ধন্যবাদ করি যে আমাদের চার্চ, আমরা দেখেছি এই সাহায্য কাজে অনেক এগিয়ে আছে। কিন্তু যারা আমার শ্রোতা আছে, এই সাথে এই ফেসবুকে প্রত্যেকে অনুরোধ করব, এই যে সুযোগটা কোভিড-19 সময়, আপনারা যদি উপকার করার সুযোগ থাকে, সামর্থ্য থাকে, পাশে দাঁড়ান। কারণ গালাতীয় পুস্তক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে 6 অধ্যায় গালাতীয় পত্রে, আমরা যেন কি করি? বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি এবং অন্যান্য ভাই বোনদের প্রতি যেন আমাদের হাত কি করি? বাড়িয়ে দেই। সেই জন্য এই কথা বলছেন 9 পদে, 6 অধ্যায় 9 পদ গালাতীয়। আর আইস্য আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এই জন্য আইস্য আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি কি করি? সৎকর্ম করি। সেই জন্য প্রিয়জন, সুধীজন, আজকে যারা আজকে আমার এই বক্তব্য শুনছেন, প্রত্যেককে অনুরোধ করব, এই খারাপ সময়ে, এই কোভিড-19 পিরিয়ডে আমরা যেন বিশেষ করে মানুষের পাশে থাকি। তাহলে এই যে আপনি যেটা করছেন, সেটা ঈশ্বরের কাছে সবচেয়ে সুইট অ্যারোমা, সৌরবার্তক যজ্ঞ। তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, তখন জন্য ঘ্রাণ নিচ্ছেন তিনি। আর তখন তিনি কি করেন? আশীর্বাদ করতে থাকেন। সেই জন্য পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনি প্রথমত ঈশ্বরের প্রশংসা করুন, এবং দ্বিতীয়ত সহভাগিতার কাজ, উপকার কাজ, এগুলো কি করবেন না? ভুলে যাবেন না। আর তাতেই কি হবে? আজকের এই আমাদের যে প্রভুর বাক্য পরিবেশনা কি হবে? সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং ঈশ্বরের কাছে সেটাও গ্রহণযোগ্য হবে, এবং অনেক মানুষ এর মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করবে। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে সবাইকে দয়া করুন।